শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ শ্রীরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। শ্রীরামপুর বটতলা থেকে নাচ গান বাদ্য সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছয় মাহেশ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। সিআইসি তিয়াশা মুখার্জির উদ্যোগে অনুষ্ঠিত এই বসন্ত উৎসবের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপৌরপ্রধান উত্তম নাগ, প্রাক্তন পৌরপ্রধান অমিয় মুখার্জি, সিআইসি সন্তোষ কুমার সিং, পিন্টু নাগ, কাউন্সিলর অসীম পণ্ডিত, শর্মিষ্ঠা দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই তৃতীয় বছরের র্যালি আমরা শুরু করেছি। তৃতীয় বছর আমাদের এই বসন্ত উৎসবের র্যালি পদার্পণ করলো। খুব ভালো লাগছে, এটা দিয়ে শুভ সূচনা, যাতে সবার জীবন রঙে ভরে উঠুক এবং অশুভ শক্তির বিনাশ হোক এই বসন্ত উৎসবে। আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী গিরিধারী সাহার উদ্যোগে এবং সকল সিআইসি কাউন্সিলরদের সহযোগিতা এবং সকল স্কুলস রয়েছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, বছরে একবার আমরা এরম সবাই মিলে আনন্দ করি, রঙে রঙে সবার জীবন ভরে উঠুক এই কামনা করব। তিয়াশা মুখার্জি। সবার সক্রিয় অংশগ্রহণ থাকে, সক্রিয় ভূমিকা থাকে। আজকে হোলি উৎসবটা আমার পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তিয়াশা মুখার্জির উদ্যোগে আজকে হয়েছে। আজকে আমরা বটতলা থেকে সকলে মিলে একসঙ্গে পায়ে হেঁটে আজকে আমরা আজকে এখানে শেষ করেছি। আমাদের এই পায়ের হাঁটা একটাই বক্তব্য, আমরা মানুষের ভোটে জিতে হয়তো শাসন ক্ষমতা চালাচ্ছি, চেয়ারে বসছি, কিন্তু চেয়ারের বাইরে যখন আমরা আসছি সবাই সাধারণ মানুষ, আমার পরিবারের সদস্য, আমার সমাজের মানুষ, আমার বন্ধু বান্ধব সকলে মিলে আমরা আনন্দ করতে করতে আজকে এসেছি। এই আনন্দটা যেন 365 দিন মানুষের মধ্যেই গেঁথে থাকে, এই আবেদন রাখি। সারা দেশবাসী একটু বার্তা দেবেন। সারা দেশবাসী একটাই বার্তা দেবে, সবাই মিলে আনন্দ করুন, সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রঙের জায়গা, অতএব এই রঙের জায়গায় আমরা সকলে মিলেমিশে সকলে ধর্ম যে যার পালন করবে এবং জোর করে কাউকে যেন রং না দেওয়া হয়। যে যার ধর্ম পালন করুক, যে যার নিজের স্বেচ্ছায় অংশগ্রহণ করুক, এইটাই আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো। সারা বছর সকলে যেন ভালো। দোলের দিন দেখা যায় নিরীহ পশুদের ওপর রং দিতে, এই ব্যাপারটা রোধ করতে পৌরসভা কিরকম কিছু কোনো ব্যবস্থা নিচ্ছে কি? এটা পৌরসভার নয়, এটা অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট তৈরি হয়েছে। এর আগে কী বলে কালী পুজোর সময় বা বসন্ত মানে বাজি যখন ফাটাতো তার কেউ উপর অত্যাচার হতো, সেই থেকে একটা আইন হয়েছে। আজকে যদি কেউ এরকম করে পুলিশ প্রশাসনের কমপ্লেন করে পুলিশ উপযুক্ত ব্যবস্থা করছে।